হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ননদ চা বানিয়ে নিতেছে, দুধ চা বানানো হয়ে গেছে। আর এই তো এখন আমরা খেয়ে নেব চা। আজকে সকালে ওর মাদ্রাসা বন্ধ ছিল, এজন্য চা বানিয়ে নিল। আমরা চা বেশিরভাগ সময় আমি আর আমার ননদ বিকেল দিকে চা খাই। আজকে সকালে চা খেলাম আর এটা মুড়ি দিয়ে খাচ্ছি, ভালোই লাগলো চা খেতে। আর এদিকে হচ্ছে যে আমার বড় মেয়ে, ও চা পছন্দ করে না, মুড়ি খাইতেছে। আর এই তো আমার শ্বশুর এদিকে আমার বাজার পাঠিয়েছে, এখানে পুঁই শাক ছিল। আর এটা কি শাক যেন, আর এদিকে শসা ছিল। আর এই তো এখানে বেগুন, তারপরে নতুন আলু ছিল, এখানে টমেটো ছিল। একটা বড় ফুলকপি। আর এই তো এই যে এখন নতুন আলু ঢেলে নিতেছি একটা ঝুড়ির মধ্যে। আর এই তো এদিকে সিমও ছিল। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য একটু সবজি খিচুড়ি রান্না করলাম, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করব, এজন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভর্তা করলে বেশি ভাল লাগে। আমি চিংড়ি মাছটা এভাবেই বেশি ভর্তা করি, কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ দিই না। আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি তরকারি কেটে কুটে অনেকগুলো ময়লা বের হয়েছে, এখন এই যে নিচে যাইতেছে ময়লা ফলাইতে। আমার ছোট মেয়েও যাবে সাথে, ও তো নিচে যাওয়ার জন্য পুরোই পাগল হয়ে যায়। এই তো এখন এই যে দুইজনে চলে যেতেছে। আমি আমার ছোট মেয়েকে বললাম আসো তুমি, ও আসবে না, ও দাদির সাথে নিচে যাবে। এই তো আমাকে আবার ও টাটা দিয়ে দিব, আমি আবার টাটা দিয়ে দিলাম। আর এই যে এদিকে আমি ডাল রান্না করে নিতেছি, ডাল রান্না হয়ে গেছে। এখন মুসুরি ডাল তো খাওয়াই পড়ে না, মুগ ডাল খাই আমরা। আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে এটা মিনি মাছ রান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। আমি মাছটা ভেজে তারপরে যে পেঁয়াজটা ভালো করে কষিয়ে টমেটো দিয়ে এখন এই যে মাছটা দিয়ে দিয়েছি। আর এই তো এই যে এখন ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তরকারিটা খেতে তো মাশাআল্লাহ ভালোই লেগেছিল। আর এদিকে হচ্ছে শাক শেষ হয়ে গিয়েছিল, আমি আবার একটু শাক উঠিয়ে নিলাম। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে একবারে লাল লাল করে তারপরে যে আমি জিরা দিয়েছি, জিরাটা একটু ভেজে তারপর নামিয়ে নিব। এরপরে যে এখন ব্লেন্ডার করে নিতেছি, আমরা এইভাবে খাই। এটা আসলে তরকারি, যে কোনো তরকারির সাথে এই শাকটা খেলে খুবই ভালো লাগে। আমরা বিক্রমপুরে যারা আছে তারা সবাই চেনেন এই শাকটা। আর এই তো এদিকে হচ্ছে যে চাপা শুটকি ভর্তা করব। এটা আসলে রাত্রের জন্য, রাত্রে চাপা শুটকি ভর্তা। আর এদিকে হচ্ছে আমার ননদ যে আমাদের জন্য এখানে রুটি আর জেলি ভরায় নিয়ে এসেছে, আমরা খাবো। এই তো। আর এই যে এখানে আবার আমার ছোট মেয়েকে একটু হেজাব পরিয়ে দিতেছে, ও তো আসলে পড়তে চায় না। এগুলা হচ্ছে আমার ননদে যে সাজাই দিছে, টিপ দিয়ে দিছে, বিড়াল বানিয়ে দিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।